আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমে বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও আপনারা দেখতে পারেন। এই ঘাস সম্বন্ধে মানে যারা কৃষি রিলেটিভ যারা আছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। এই যে আমি আজকে যেই ঘাসের জমিতে আসলাম, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। এই ঘাসটা একটু উঁচু জমিতে রোপণ করলে সবচেয়ে ভালো হয়। যেমন আমি এখানে যে এই ঘাসটা রোপণ করেছি, এখানে কিন্তু ভাই আমাদের এলাকাটা নিচু এলাকা, তো আমরা এখানে কিন্তু বেড তৈরি করে তারপরে কিন্তু রোপণ করেছি, যাতে গোড়াটা যেন মাটির একটু ইয়েতে থাকে, এই উপরে থাকে। এই দেখেন আমরা কিন্তু এখানে একটু ইয়ে করেছি, বেড তৈরি করেছি। দেখেন এই হচ্ছে আমাদের ঘাসের গোড়া, আর এই যে এখানে পানি, এই দেখতে পাচ্ছেন এখানে হলো পানি, এই দেখেন পানি, এখানে এই হলো পানি। তো এই ঘাসটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন কিন্তু একেবারে আপনার আষাঢ় মাস চলতেছে, আষাঢ় মাস প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, কিন্তু এই ঘাসটা কিন্তু আপনার অনেক ভালো ঘাস। এই ঘাসটা আষাঢ় মাস আষাঢ় মাস শেষ না, আষাঢ় মাস যেও আবার আপনার শ্রাবণ মাসের কিছুদিন হয়ে গেছে গা। এই ঘাসটা দেখেন এখনো কিন্তু কত সুন্দর ঘাস। এখানে কিন্তু জোয়ারের পানি এতটুকু পরিমাণ হয়, একরে এতটুকু পরিমাণ পানি হয় আবার চলে যায়, তারপরে দেখেন ঘাসটা কত সুন্দর। এই ঘাসটা আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে ভাই কোনো প্রকার কোনো মেশিনের প্রয়োজন হয় না।